রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, 5টা গুন্ডা সামনে দাঁড়ায় গেল, বন্দুক দেখা যায়, বেটা দে তোর কাছে কি আছে, না হলে দিয়ে দেবো একবারে। আপনি ডরে, আমি ডরে কি করব, মোবাইল টাকা পয়সা যা আছে যান বাঁচানোর জন্য দিয়ে দেব। কিন্তু আমার আপনার ভিতরে যে শিক্ষা, যে ইলমটা আছে, ওইটা কেউ ভাগ করতে পারবে? কোনো গুন্ডাতে কেড়ে নিতে পারবে? কেউ দুনিয়ার কাঢ়িতে পারবে না খো, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না খো। এই জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। সুবহানাল্লাহ। তো আজকে সেই দৌলতের জন্য আজকে আমরা বসেছি যে কিছু শিখবো। আজকে জালসার হলেন আপনারা ছাত্র, মনে দুঃখ করবেন না কেউ। মাদ্রাসাতে পড়ালেখা হয়, আপনাদের বেটি বেটারা শিখে, আজকে আপনারা শিখবেন, জালসাতে এসেছে। কি শিখবেন? সাহাবায়ে কেরাম কেমন করে শিখেছেন। দুটো হাদিসের কথা বলবো, লম্বা চওড়া খুব আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে যেটা বেশি হাদিস মুখস্থ করেছেন নবীর জামানাতে, নবীর ছাত্র, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাইকে ভালোবাসতেন, এই আস্তিনের ভিতরে বিলাইতে বিলাইকে লিয়ে থাকতেন, বসতেন তো বিলাইতে ঘেরে নিতে, এত বিলাইকে ভালোবাসতেন। এই জন্য ওর নাম আবু হুরায়রা, অর্থাৎ বিল্লুর বাবা, মানে বিলাইকে ভালোবাসতেন। আসল নাম আব্দুর রহমান, আসল নাম কি? আব্দুর রহমান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওর থেকে হাদিস কেউ মুখস্থ করতে পারেনি বেশি, মায়লকের মধ্যে, মদলকের মধ্যে। আজ যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছাত্র হয়ে না থাকতেন, তো মনে হয় আজকে আপনাদের সামনে এতগুলি হাদিস আমরা পেতাম না, শিখতে পারতাম না খুব। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সব থেকে নবীর হাদিস মুখস্থ করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল কি, পুরুষকেও যেমন পড়া দরকার, মহিলাকেও তেমন পড়া দরকার। পুরুষকে যেমন পড়াইতে হবে, বেটি ছেলেকেও পড়াইতে হবে। পুরুষের জন্য ইলম দরকার, বেটি ছেলের জন্য ইলম দরকার। পুরুষকে শিখতে হবে দিন, একটা বেটি ছেলেকে শিখতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, যদি মাইলককে দিন না শেখায় তো অসুবিধা কি হবে? একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে মাইলককে পড়াতে কতখানি লাভ। আমি হয়তো অন্য কোনো জায়গাতে হাদিসটা পড়েছি, কিন্তু আজকেও আপনাদেরকে শিখাচ্ছি যে ইলমের কতখানি দাম। কেমন হাদিস? সহিহ হাদিস। নবীজি একদিন বসে আছেন, আল্লাহর রাসূল বসে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে, মানে বাড়ির ভিতরে আছেন। যেমন মহিলারা পর্দাতে আছেন আজকে, ওখান থেকে শুনছেন, নবী বসে আছেন, আর নবীর স্ত্রী বাড়ির ভিতরে পর্দাতে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা টিম, যারা নবী মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। আজকে আমি যখন আপনাদের সামনে এলাম, সালাম দিয়েছেন তিনি, আসসালামু আলাইকুম, জোরে বলেন, সালাম দিয়েছেন তিনি। এর মানে কি জানেন? শিখলেন সালামের মানে, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতি হোক, আল্লাহর দয়া হোক, তোমার উপরে আল্লাহর রহমত হোক, তোমার উপরে আল্লাহর শান্তি হোক। কত বড় দোয়া! এই জন্য বাড়িতে যখন যাবেন, কেহ নাই, খালি আপনার স্ত্রী আছে, তাও সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বিবিকে সালাম দিবেন। কেউ নাই, আপনার স্ত্রী আছে, মনে করবেন স্ত্রীকে সালাম দেবো, জি। ফ্রিতে যে আপনি একটা দোয়া দিলেন, আসসালামু আলাইকুম, বিবিকে দোয়া দিলেন, আল্লাহ তোমার পরে দয়া করুক, আল্লাহর শান্তি তোমার পরে হোক। কিন্তু আমরা তো সালাম দেব না, যেমনি বাড়িতে ঢোকুন, গলিতে আছি, গুধার মা কোনটা আছিস রে, গুধার মা আর গুধার মা বলি আমরা বাড়িতে ঢুকছি না, সালাম দেবেন। সালামের কতখানি নেকি জানেন? একদিন আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আর একটা লোক এসে নবীকে বলছেন, মানে মজলিসে এসে, আসসালামু আলাইকুম, শুধু এতখানি, আসসালামু আলাইকুম, এ কথা বলে বসে গেলেন। নবী বললেন, 10টা নেকি পেয়ে গেল রে, 10টা নেকি পেয়ে গেল। শুধু এতখানি বলাতে পয়সা লাগলো না, টাকা লাগলো না, শুধু মুখখানটা হিলালেন, 10টা নেকি পেয়ে গেলেন। 1 নম্বর। বসে থাকতে 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 আর একটা সাহাবী পরে এলেন, আসার পর বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ খান বাড়িয়ে দিয়েছেন, একটু বাড়িয়ে গেল, কি বললো? ওয়া রাহমাতুল্লাহ।
এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক এবং ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত তোমার পরে নাজিল হোক। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। নবী আমার বলেছেন 20টা নেকি লোকটা পেয়ে গেল। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে এজন্য 20টা নেকি হয়ে গেল, মানে 10টা বেশি হয়ে গেল। আর একটা লোক এসে বলছেন একটু পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই আস্তে গল্প করেন, ওখানে ভলেন্টিয়ার না, ওখানে যা বলেন মেয়াকে এলান হয়ে গেছে, ওরাকে বলেন একটু ইন্তজাম করবে ওর খেলে। তো 3 নম্বর সাহাবী বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বারাকাতু বাড়িয়ে দিলেন, শিখে নিলে শেখার কথা। আল্লাহ রাসূল বললেন 30টা নেকি পেয়ে গেল লোকটা, 30টা নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলাতে 20টা নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাতে 30টা নেকি আল্লাহ আপনার খাতাতে লিখে দিলেন। কত সুন্দর হাদিস শিখে নিলেন। এই মতো আপনাকে যখন কেউ সালাম দিবে, যেমন করে চিকন করে সালাম দেব, অমনি করে চিকন করে জবাব দিতে হবে আপনাকে। কেমন করে? আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে পারেন তো গোটা জবাব আপনি তাকে দিয়ে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতক্ষণই আপনাকে দোয়া দিলেন ততক্ষণই ওয়াকে আপনি দিয়ে দিলেন। এটা হলো সালাম, শরীয়তি সালাম। এবার নবী আমার বসে আছেন, ইহুদির জামাত টিম একটা নবীর কাছে এসেছে, আয়েশা নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কথাটা বুঝবেন? আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো হে নবী তোমার উপরে মত আসুক, তুমি মইরা যাও, তুমি মইরা যাও। ওরে আল্লাহ, বদদুয়া দিছে নবীকে। আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, বদদুয়া দিলেন নবীকে। নবী বুঝতে পারলেন না? পারলেন না? পারলেন না? পারলেন না? আজকে যদি এই কথাটা আপনারাকে বুঝিয়ে বুঝিয়ে না বলতাম, আজকে বিষয় হলো ইলম, মানে শিখবো কিছু, আর আমি যদি আপনাদেরকে বলে দিতাম আসসালামু আলাইকুম, আপনারা বদদুয়া পাইলেন কিন্তু আমাকে দিতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া পাইতাম কিন্তু আপনারা বদদুয়া পাইতেন নাকি? যেমন কথাটা বলা, আহা, এই দেখেন বেটি ছেলেকে পড়ার কথা নিয়ে দরকার। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুনে নিয়েছেন, আরবি পড়া মানুষ, জুবান আরবি বুঝে নিয়েছেন। নবীকে আমার বদদুয়া দিয়ে দিলেন রে, নবীকে আমার বদদুয়া দিয়ে দিলে আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম বদদুয়া দিয়ে দিলে। মা আয়েশা ঘরের ভেতর থেকে বলছেন ইহুদির টিম রে, হে ইহুদিরা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা। আমার নবী তোদেরকে কোনো কথা বলেনি রে, কষ্ট দেওয়ার মতো নবী কোনো কথা বলেনি, তবে নবীকে কেন বদদুয়া দিলি রে ইহুদিরা? আমার নবী খারাপ ভাষাতে তোরা কোনোদিন কথা বলেনি, কেন আমার নবীকে বদদুয়া দিলি? কেন আমার নবীকে বদদুয়া দিলি? মা আয়েশা নবীর তরফ থেকে জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা। হে ইহুদিরা, আমার নবীর পরে মত কেন আসবে রে? তোরাই মর, তোরাই মর, তোদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মত আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব আসুক। নারে তাকবীর। কেন? দুনিয়াতে পুরুষ একটা এমন জিনিস, তার স্ত্রীর সামনে যদি গাল দেন তা আপনার জীবিকা টেনে ফেলে দিবে। একটা ডাকাত গুন্ডার যদি থাকে, আর যদি ওর সামনে যদি মানে স্ত্রীর সামনে যদি আপনাকে কেউ গালি দেয়, গুন্ডা আছে, ডাকাত আছে, চোর আছে, লুচ্চা আছে, নিজের জায়গাতে আছে, কিন্তু নিজের কেউ স্ত্রীর বদনাম সহ্য করতে পারবে না গো, নাকি? নবী যখন দেখলেন আমার বিবি রেগে গেছেন আয়েশা, তখন নবী কি বলছেন? আয়েশা
শান্তি 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 হও আয়েশা রে, থেমে যাও থেমে যাও থেমে যাও। এই আয়েশা তুমি মন খারাপ করিও না আয়েশা রে, তুমি নরম করে কথা বলো। এবার মা আয়েশা বলছেন না বেগম, আপনি কি শুনতে পেলেন না? আপনার মতো এত সুন্দর মানুষটাকে কেমন করে বদদুয়া দিলে, আপনার মতো ভালো মানুষটাকে সালাম না দিয়ে কেমন করে বদদুয়া দিলে, আমি আপনার বেবি কেমন করে সহ্য করব? নবী আমার বললেন আয়েশা রে, তুমি চিন্তা করো না রে বেবি, তুমি চিন্তা করো না। আমাকে যখন ও সালামটা দিয়েছে, আমাকে যখন বদদুয়া দিয়েছে, আমি নবী ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি যে ইহুদিরা রে, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে তোমরা ভালোই জবাব পাইলে, আর যদি তোমরা মন্দ নিয়তে বদ নিয়তে সালাম দাও তাহলে ওই সালামের জবাব তোমাদের দিকে ঘুরে চলে গেল। এই জন্য আমি জবাব দিয়েছি আয়েশা। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? একটা বেডি ছেলের পড়ার দরকার আছে না নেই? না হলে ওই জানগান্না যখন করতে আসবে তখন কইবে যে তোমার পুরুষের নাম কি, না তো কইবে গুধার বাপ, হবলুর বাপ, ডবলুর বাপই কইবে, আসল নামটা কইবে না। জি, কত মা খালা এমন এখনো আছে, আল্লাহর রহমতে গেলে দূর হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করেছে যে তোমার পুরুষের নাম কি, আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকে তো কইবে এ সরু কি গে চাচি, তো চাচার নামটা কহে যেত। এই মিন সাফের কইছে তোর পুরুষের নাম কি, পুরুষের নাম কি কইতে হয় নাকি? কইবে না। ইলিমের কারণে। এই ভাই মুসলমান, একটা হাদিস শিখলেন। আর একটা হাদিস সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে শিখেছেন, হাদিস সহিহ হাদিস। এটাও আল্লাহ নবীর জামানাতে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, একদিন পেটে ক্ষুধা, খুব ভোগ। আজ থেকে 20 বছর 25 বছর 15 বছর আগে যত আমার নানারা বসে আছেন, দাদরা, কত কষ্ট করে দিন কেটেছেন ওরাই জানছে নাকি? কখন খেয়েছে কখন খেতে পায়নি। মা খালারা প্যান্ডালের ভিতরে বসে আছে, জিজ্ঞাসা করেন কবে সারা সারা দিন কেটে গেছে, পেটে দুটো দানা দেয়নি, পানি খেয়ে খেয়ে দিন কাটিয়ে দিয়েছে। কবে খাইতে পাবে না পাবে, কবে এক লোকমা পেয়েছে, কবে পায়নি, দিন কাটিয়ে দিয়েছে। এরকম কষ্টতে দিন গেছে। তো 1400 1450 বছর আগেকার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সবথেকে বড় ছাত্র, ইলম বেশি শিখেছেন। পেটে এমন ভোগ, আমাদের মতন লয় যে ভোগ লাগলে চলে গেল মৌলানা সালফি সাহেবের কাছে, শামসাদ মোল্লার কাছে, মোল্লা জি খুব ভোগ লাগছে, এটা খাজা দেন না জি। কোন মোড়লের বাড়িতে চলেন, মোড়ল জি এটা খাজা দেন নাকি? সাহাবায়ে কেরাম জান বাড়িয়ে গেছে, কিন্তু এত তাদের মধ্যে গায়রাত ছিল যে কোনোদিন কাহার সামনে হাত পাতেনি। একদিনকার ঘটনা, ভোগের কারণে পেট পাড়া দিয়ে রাস্তাতে শুতে আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। পেট পাড়া দিয়ে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেট পাড়া দিয়ে শুতে আছেন। আর একটা রওয়ায়াত আছে যে পয়সা আছে, আর বুখারীর একটা রওয়ায়াত আছে যে পেট পাড়া দিয়ে শুতে আছেন মুখের ভরে। রাস্তাতে কে চলেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখেন মজার কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলছেন আল্লাহ নবীর সাহাবী ও আবু বকর, একটু আমার সওয়ালের কি আপনি জবাব দিবেন না? বলছেন কি জবাব? বলছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কোরআনের অমুক আয়াতটা কোন জায়গাতে আছে আপনি কি একটু আমাকে জানাবেন না? কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমি ভুলে গেছি কোরআনের আয়াতটা কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে, আপনি একটু জানাবেন না? আবু হুরায়রা কিন্তু জানছেন আয়াতটা যে কোন জায়গাতে আছে। কেন বলছেন জানেন? খাওয়া মানুষের কথা আর না খাওয়া মানুষের কথা বরাবর হবে ভাই? কথা বলেন, বরাবর হবে? আবু হুরায়রার উদ্দেশ্য যে আমি যখন তাকে জিজ্ঞাসা করব, আমার ভিতর থেকে যে কথা বের হয়েছে, না খাওয়া মানুষ না খেয়ে আছি, তখন আমাকে হয়তো ডাকবে, ডাকে বলবে এই উঠো উঠো উঠো, চলো আমার বাড়িতে তুমি যা খেয়ে নাও, এই উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা বুঝতে পারলেন না। আবু বকর মনে মনে ভাবলেন মনে হয় আয়াতটা আসলে ভুলে গেছেন। এবার হযরত আবু বকর বললেন হে আবু হুরায়রা, তুমি কোরআন মাজিদের অমুক জায়গাতে, অমুক সূরাতে, অমুক জায়গাতে তুমি দেখছো যে আয়াতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো, ওই কোরআনের আয়াত তুমি অমুক সূরাতে পেয়ে যাবে। এই কথা বলে চলে গেলেন উনি, বুঝতে পারলেন না। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহ আমার উদ্দেশ্য কি পুরা হবে না? ফের শুতে আছেন, কিন্তু
আবার থাকতে 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 2 নম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। সালাম কালাম হয়ে গেল। এইবারে হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহজি আমি কি উদ্দেশ্যে এখানে শুতে আছি? আমার উদ্দেশ্য আবু বকর বুঝতে পারলেন না, এবার উমর দেখে বুঝতে পারে কি পারে না, তাও মুখ খুইলে কথা বললেন না, ভাই রে পেটে খাইতে নাই খাইতে দেয় কথা বলেন না। ওরে আল্লাহ বলছেন উমর আমি কয়েকদিন উমর একটা আপনাকে প্রশ্ন করব ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অমুক আয়াতটা কোন সূরাতে একটু আপনি জানাবেন না? কোরআন মাজিদের একটা আয়াত আছে, কোরআনে কোন সূরাতে আছে কোন জায়গাতে আছে আমি হয়তো ভুলে গেছি বা জানা নাই, একটু দয়া করে আপনি বলেন তো। উনিও বুঝতে পারলেন না, বলছে যে তুমি জানো না কোরআনের অমুক জায়গাতে তুমি দেখে নিবে, দিয়ে কোথায় চলে গেলেন। কয়জন গেলেন? কয়জন গেলেন? 2 জন চলে গেলেন। 3 নম্বরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আবার কিন্তু হেঁটে চলে যান। এবার আবু হুরায়রা মনে মনে বলছেন, আল্লাহ রে 2 জন বুঝতে পারেনি আমার কথা, কি উদ্দেশ্য আমি জিজ্ঞাসা করছি। আজকে আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তাতে হেঁটে চলে আসেন, হয়তো আমার সমাধান এই জায়গাতে হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলছেন, আমার সুইট থাকা দেখে নবী কত পণ্ডিত মানুষ জি, সুবহানাল্লাহ। বলছেন আবু হুরায়রা উঠো উঠো, কেন শুতে আছে উঠো। বলছে আমাকে বলার মৌকাই দিলেন না, উঠিয়ে নিলেন হাত খান ধরে। আমি তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। নবী আমার হাত ধরে হাঁটতে 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 বাড়ির ভেতরে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন আমাকে। নবীজি বিবিরাকে বললেন, বিবিরে বাড়িতে কিছু খাওয়ার আছে রে বেবে, কিছু খেতে লাগবে, কিছু কি খাওয়ার আছে? নবীর বিবিরা বাড়ি থেকে উত্তর দিলেন, নবী গো বাড়িতে ওরকম কিছু খাবার নাই, আপনার জন্য হাদিয়াতে একজন সাহাবী 1 পেয়ালা দুধ দিয়েছে নবী গো, আপনার জন্য হাদিয়াতে তোহফা হিসাবে 1 কাটোরা দুধ দিয়েছে, যে নবী যখন বাড়িতে আসবেন নবীর জন্য দুধ খানটা দিলাম, নবীকে খেতে দিয়েন, এই জন্য দুধ খানটা শুধু আপনার জন্য রেখেছি, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। নবী বললেন 1 পেয়ালা দুধ আছে, আপনারা বলেন তো 1 পেয়ালা দুধ মোটামুটি 10-20টা লোক খেয়ে নেবে, পেট ভরে যাবে? কথা বলেন ভাই। আমার কে মানুষ যদি মতন হয় আপনার কে মানুষ হতে কি হবে এখানটাতে রে? হ্যাঁ, কারণ বিহার বাড়িতে থালি বোঝ করে ভাত খাচ্ছি গোশ খাচ্ছি, তাও কোজে কিচ্ছু খাওয়াইলে না, এত আমরা নাশকরা মানুষ। হযরত আবু হুরায়রা মনে মনে বলছেন, যাক এই পেয়ালার দুধখানটা যদি পাইলি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার ভোক মিটে যাবে। এবার নবী কি বলছেন ওকে, এই আবু হুরায়রা তোমরা কয়টা সাথী আছো রে বাবা? কয়টা সাথী আছো, কয়টা ছাত্র আছো? যেমন আমার মাদ্রাসাতে ছাত্র আছে, আছে না নাই? বলছে কয়টা তোমরা ছাত্র আছো, কয়টা সাথী আছো? বলছে নবী গো মোটামুটি আমরা আসহাবে সুফফা এগুলা নবীর ছাত্র, নবীজির ছাত্র। ইয়ারা কেমন করে ইলম শিখতেন দেখেন, ইয়ারকে বেশিরভাগ বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি জায়গা টিহে বাড়ি ছিল না, মসজিদে পড়ে 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 নবীর কাছে ইলম শিখতেন। কখন দানা পানি পাইতেন, কখন পাইতেন না, কখন তাদের জন্য কেউ খানা দিত, কখন দিত না, না খায়া 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 নবীর কাছে তারা ইলম শিখতেন। নবী বলছেন আসহাবে সুফফা, হে আবু হুরায়রা তোমরা কয়টা সাথী আছো? বলছেন নবী গো মোটামুটি আমরা ৭০ জন আমরা ছাত্র আছি। কত? ৭০টা ছাত্র আছি। নবী বলছেন সব দিকে ডেকে আনো যাও। আবু হুরায়রা বলছেন আমার মনটা ভেঙে গেল, আল্লাহ 1 পেয়ালা দুধ, ভাবনু যে খাইলে পারে পেটটা ভরবে, আর ওরাকে ফের ডাকতে পাঠিয়ে দিলেন তো আর লাই যেখানটা আশা ছিল আর হবে না মনে হয়। ওরা কি নবীজি আগে দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে, আর পাবো না মনে হয়। কি করবে, নবীর কথা মানতে হবে। চলে গেলেন ভাই রে নবীর বাড়িতে দাওয়াত, চলো সব চলে এলেন, সুন্দরভাবে বসে গেলেন। হযরত আবু হুরায়রা বলছেন আমি নবীর বাড়িতে প্রথম এসেছি, নবী মনে হয় প্রথম পেয়ালা আমাকে হাতে দিয়ে বলবেন আবু হুরায়রা তুমি দুধ পান করো।
এই বুক ভরা তার আশা। আমি প্রথমে এসেছি, নবী হয়তো আমাকে প্রথমে বলবেন যে তুমি দুধ পান করো, কিন্তু দেখেন নবীর আদেশ, বলছেন আবু হুরায়রা তুমি মজলিসের এক মাথা দিয়ে তুমি শুরু করো, প্রত্যেক মানুষকে দুধ পান করাইতে 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 তুমি নিয়ে এসো। এই যখন কথাটা শোনা বলছেন আল্লাহ, আর মনে হয় আশা হলো না কিছু খাওয়ার। কি করবে? নবীর কথা শোনার জন্য চলে গেলেন। একজনকে দুধ দিলেন, যখন তার পেট ভরে গেল অন্যজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল আরেকজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল সেই বুখারী শরীফের হাদিস, তা আরেকজনকে দিয়ে দিলেন। এই করে করে মুসলমান সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলেন। এবার নবী বলছেন আবু হুরায়রা পিয়ালাতে কতখানি দুধ আছে বাবারে তুমি বলো তো। বলছেন নবী গো আমি আবু হুরায়রা বুঝতে পারি না যে এক ফোঁটাও দুধ এই পিয়ালা থেকে কম হয়েছে। যতখানি পিয়ালাওয়ালা দুধ আমাকে দিয়েছিলেন, পিয়ালাতে যেভাবে ভর্তি হয়ে দুধ ছিল অতখানি দুধ পিয়ালাতে আছে নবী গো। এতটা মানুষ দুধ পান করেছে, আমি বুঝতে পারি না যে এক ফোঁটা পর্যন্ত দুধ শেষ হয়েছে। এবার নবী বলছেন আর কে কে বেঁচেছে? বলছেন নবী গো আমি আবু হুরায়রা বেঁচেছি আর আপনি নবী বেঁচেছেন, দুজন আমরা আছি। নবী আমার বললেন আবু হুরায়রা তোমাকে তো খুব ভোগ লেগেছে। জি নবী আমাকে ভোগ লেগেছে। বলছে তুমি এখন দুধ খাও। এবার দুধ খাইতে লাগলেন, খাইতে 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 যখন একবার পেট ভরে গেল এবার বলছেন নবী আপনি খান। নবী বললেন আবু হুরায়রা এখনো তুমি আরো দুধ পান করো, তুমি আরো দুধ খাও। আবার বললেন আমি মুখ লাগিয়ে দিলাম, দুধ পান করলাম। খেতে 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 2 নম্বরে নবীকে বললাম লেন। নবী বললেন না 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 তুমি আবার দুধ খাও। বলছেন আবার 3 নম্বরে আমি মুখ লাগিয়ে দিলাম। দুধ খেতে খেতে আমার পেট টিকটিকা হয়ে গেছে। এবার নবীকে বললাম আপনি লেন। নবী বললেন আবু হুরায়রা আর একবার তুমি দুধ খাও। হেরাত আবু হুরায়রা বলছেন নবী গো আর পারবো না গো নবীজি, আমার পেটে আর জায়গা নাই, আমার মনটা শান্তি পেয়ে গেছে, আমার মনটা আমার জড়িয়ে গেছে, আমার ক্ষুধা দূর হয়ে গেছে, আর পারবো না নবী গো, আমি আর দুধ পান করতে পারবো না। এবার নবীজি বিসমিল্লাহ বলে পিয়ালা নিলেন, আর পিয়ালা নিয়ে নবী আমার পিয়ালার ভিতরে যতখানি দুধ ছিল নবী সম্পূর্ণ দুধকে শেষ করে দিলেন। কয়েকটা এখানে কথা লুকিয়ে আছে, কয়েকটা কথা লুকিয়ে আছে, যার মধ্যে একটা কথা পেলাম কি আমরা সব কথা বলতে পারা যাবে না, যে আল্লাহর নবীর ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খায়া খায়া জমিনে পড়ে থেকে থেকে ইলম শিখেছেন, কিন্তু ইলম শিখেছেন কোনোদিন ইলম থেকে দূরে সরে যায়নি। আল্লাহুস সামাদ, এত কষ্ট করেছেন। আর একটু আগে চলেন, যে মায়েরা খালারা আমার ওস্তাজি ভাইরাকে জাগির খাওয়াই, জাগিরে চলছে না, ধন্যবাদ জানিয়ে টানাই আমি তারাকে। আমি মায়েরা খালারকে ধন্যবাদ জানাই, ভাইয়েরাকে আপনারাকে ধন্যবাদ জানাই যে ছাত্রকে আপনারা রেখেছেন। আমিও জাগিরে পড়েছি। আমার মায়েরা খালারা এত তারকে দিলখানটা বড় যে ভাই যখন ছেলেটা খাইতে আসবে, খেতে দিবে, একটাই পিস মাছ আছে, নিজের ছেলেকে দিবে না, বলবে বেটারকে শান্তি দিবে, সাবর দিবে, বেটারে নুন দিয়ে খেয়ালে বেটা, অন্য টাইমে তোকে দিব। পরে ছেলে বাড়িতে আসছে, ভালো মন্দ খাওয়াইতে হবে, না হইলে বেটারে আমার বাড়িতে খেয়ে যাবে। হয়তো নিজের মা বাবা যখন জিজ্ঞাসা করবে কি খাইছে রে বেটা, তখন হয়তো শিকায়ত করবে, না বেটা আমি নেকি পাবো, আমি ছেলেটাকে খাওয়াবো, নিজের বেটার মতন করে ছেলেটাকে খাওয়াই। এই